এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে বক্তব্য দেব, যেই বিষয়টাই আমাদের সমাজের সবচাইতে বড় রোগ। একটা মানুষ যদি না খেয়ে থাকে, একটা মানুষকে যদি প্রহার করা হয় তাহলে তার শরীরের ক্ষতি হয়, আর একটা মানুষ যদি শিরিক করে তাহলে তার ইমানের ক্ষতি হয়। পৃথিবীর ইতিহাসে বহু ভালো মানুষ না খেয়ে মরে গেছে, পৃথিবীর ইতিহাসে বহু ভালো মানুষ নির্যাতনে মায়ের খেতে খেতে মরে গেছে, কিন্তু একটা জিনিস ভালো ছিল, সেটা হলো ইমান। আর পেট ভরে ভাত খেয়ে যদি ইমান না থাকে তাহলে আমার এই জীবনের কোনো মূল্য নেই। তা আমাদের এই সমাজে বছরে গরু যে কয়টা বাচ্চা দেয় তার থেকে বেশি শিরিক ডেলিভারি হয় আমাদের দেশে। আমরা জানি না এদেশে মুরগি কি পরিমাণ ডিম দেয়, তার থেকে বেশি নতুন নতুন বিদাতের ডেলিভারি হয় আমাদের হুজুরদের মাধ্যমে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন এমন নতুন নতুন বিদাত আবিষ্কার হয় যেটা আপনার বাপও শোনে নাই, দাদাও শোনে নাই। আজকে একটা লোক প্রশ্ন করছে, একটু আগে ওই ঘরে বসেছিলাম খাওয়ার সময়, যে কাঁকড়া খাওয়া হালাল তুই পাইছিস কোন জায়গা? এটা লিখতেছে, কাঁকড়া খাওয়া যে হালাল আমাকে লিখতেছে, তুই কোথায় পালি? তাই বললাম যে শুধু কাঁকড়া না, কাঁকড়ার নাম, পাঙাশের নাম, ইলিশের নাম, মৃগী মাছ, পৃথিবীতে যত মাছ আছে, মাছ প্রজাতি, যেই যেই হালাল খাদ্য আমাদের খেতে হবে, প্রতিটা জিনিসের নাম উল্লেখ করে করে আলাদা করে যদি উল্লেখ থাকতো, এটা হালাল, ওটা হালাল, এটা হালাল, ওটা হালাল, তাহলে কোরআন মাজিদটা এত বড় মসজিদেও জায়গা হইতো না। এটা সাধারণ তার জ্ঞান বুদ্ধি কিছু নাই, আবার পরিচয় দেয় সে নাকি মুফতি। সে কাঁকড়া খাওয়া হালাল এটা খুঁজে পাচ্ছে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যেই জিনিসের সংখ্যা বেশি সেই জিনিস আলাদা করে উল্লেখ করতে হয় না, যেটা কম সেটা উল্লেখ করতে হয়। সমাজে ইবাদতের নামে বিদাত বেশি, শিরিক বেশি, এই জন্য ইবাদত করতে দলিল লাগে, কিন্তু পাঙাশ মাছ খেতে কোনো দলিল লাগে না। দেখতে হবে এর বিপরীতে হারাম কোনো কথা আছে কিনা। যেহেতু হারামের সংখ্যা খাদ্যের ব্যাপারে সীমিত, এজন্য আল্লাহ উল্লেখ করে দিয়েছে কি কি জাতীয় খাবারগুলো হারাম। আর ইবাদতের ব্যাপারে নবী বলেছে, ইবাদত মানে কিছুই করা যাবে না, ইল্লা অতটুকুন করা যাবে যতটুকুন আমার নবী থেকে প্রমাণ পাও, বাদ বাকি সবই বাতিল। বোঝা কি যাচ্ছে? কেউ যদি বলে যে ফেরাউন ভালো লোক ছিল, এটা কি মানবেন আপনি? অবশ্যই সে একজন কাফের, বিশ্ববিখ্যাত সে একজন অপরাধী। কিন্তু যত বড় পাপী হোক, যত বড় অন্যায়কারী হোক, এই ফেরাউন পর্যন্ত জানতো আসমান আর জমিন সৃষ্টি করছে কে? শিরিক করে মুশরিক হয়েছে, কাফের হয়েছে, কথা ঠিক, কিন্তু আবু জেহেল পর্যন্ত জানতেন এই কাবার রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যারা শিরিক করে, যারা বিদাত করে, তারা ব্রাহ্মণ না। কেননা যাদের ঈমান নাই তাদের সিরিয়াল আমরা আনবো কি কারণে? বোঝা কি যাচ্ছে কথা? আমাদের আলোচনা যারা ঈমান আনার পরেও শিরিক করে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন 1450 বছর আগে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা ঈমান আনে না এ কথা বলবো না, তারাও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান আনার পরেও তারা শিরক করে মুশরিক। নাউযুবিল্লাহ। মানুষ কি পরিমাণ নিমক হারাম হতে পারে! ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে তার সৃষ্টিকর্তা পর্যন্ত লকব দিচ্ছে যে মানুষ বড় নিমক হারাম জাতি, তার রবের কৃতজ্ঞতা স্বীকার করে না। এটা আল্লাহর হক যে আপনি তার সাথে কারো শিরিক করবেন না, শরীক করবেন না। জুলুম হয় দুই ধরনের, জুলুম যদি মাখলুকের সাথে হয় তাহলে সেটা হয় জুলুম, আর যদি খালেকের সাথে হয় সেটার নাম হয় শিরিক, সেটার নাম হয় কুফর, সেটার নাম হয় বড় জালিম। এতদিন আপনি জেনেছেন মানুষ মানুষের জমি দখল করে খেলে হয় জুলুম, মানুষ মানুষের মাথায় বাড়ি দিলে হয় জুলুম, মানুষ মানুষের সম্পদ জোর করে খেলে হয় জুলুম। আজকে শুনে রাখেন, এর থেকে বড় জুলুম আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আছেটাকে যে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলে, আমি আল্লাহর প্রতি জুলুম করে। আমি বলেছি আমি থাকি সপ্তম আসমানের উপরে, আমার সাথে কোনো মাখলুকের তুলনা করো না। আমাদের হুজুর আমরা বললাম আপনি থাকেন হলে আমাদের কলবে কলবে। নাউযুবিল্লাহ। আমি বলে দিলাম কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনার মুখ দিয়ে আপনি বলে দেন, যদি না বলে দেন ঈসা নবীর মতো পরিস্থিতি তারা আপনাকে বানায় ছাড়বে। আমার নবী বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম,
আমি নবীকে বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো বানায় না। যেভাবে খ্রিস্টানরা তাদের নবীকে বেশি ভালোবাসতে গিয়ে বলেছিল ঈসা আমাদের নবী এতই সম্মানী যে সরাসরি আল্লাহর ছেলে, তার মা মারিয়াম হলো আল্লাহর বউ, এই জন্য দুনিয়াতে তার কোনো স্বামী নাই, তার স্বামীর নাম হলো আল্লাহ। ভালোবাসা কি পর্যায়ে গেলে জমে গেলে এই কথা মুখ দিয়ে বলতে পারে? ভালোবাসা কোন পর্যায়ে গেলে গাজীপুরে একটা মাজার ভেঙে দিয়েছে, তার নাম ছিল ফসি পাগলা। কি নাম? ফসি পাগলা। আমাদের পাবনা এলাকায় কেউ যদি জানার পরেও কোনো কথা যদি না জানার ভান করে, একটা জ্ঞানী লোক যদি পাগলামি করে, তাহলে লোকজন বলে তুমি কি ফসি করো? আর এই ফসি পাগলির একটা মাজার ভেঙে দিয়েছে নামাজি লোক, আল্লাহর কসম অন্তরটা খুশি হয়ে গেছে। মুসলমানের বাচ্চা কোনোদিন কবর পূজা মাজার পূজা করতে পারে না। এত সুন্দর কাজ করার পরে সহ্য করতে না পেরে টুপি আছে, মুখ ভর্তি দাড়ি জুব্বা পরে বেশ কিছু লোক দেখলাম রাস্তায় মিছিল বের করেছে। ফসি পাগলার মাজার ভাঙা হইল কেন? কি করবেন বলেন? তাহলে এই দেশে শিরিক কি পরিমাণ ডেলিভারি হয়, যেই ব্যাপারে আমার নবী ভয় দেখায় গিয়েছেন, আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমি মরার পরে আমার কবরকে আপনি ইবাদতের জায়গা বানায়েন না, যেখানে আমি মরার পরে তারা সেজদা দেবে। কথা বোঝা যাচ্ছে পরিস্থিতি কত খারাপ। দিন দিন মানুষ কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক শিরিক করতে করতে কুফর করতে করতে ইমানের 12টা বেজে গেছে। এবার আসেন, আপনাদের এই বেনাপোল থেকে সারসা থেকে প্রতিদিন ঢাকাতে গাড়ি যায় কিনা বলেন একটু? এটা জুমার খুতবা, আমার সাথে সবাই কথা বলবেন। প্রতিদিন ঢাকায় গাড়ি যায় কিনা? এই এলাকায় দিনাজপুর থেকে একটা মেহমান আসছে, উনি আসার সময় ট্রেনে আসছে। এখন উনি বলতেছে আমি কি ভালো গাড়িতে ঢাকা যেতে পারবো? তার বিয়েই তাকে বোঝাচ্ছে এমন গাড়ি আমাদের আছে, গ্রিন লাইন কি অমুক লাইন, যে গাড়ির 4টা চাকাই হলো নতুন। আমি জানি এই গাড়ির সুন্দর ডেকোরেশন, এই গাড়ির স্লিপার কোচ, ড্রাইভার 42 বছরের অভিজ্ঞ, সব কিছু বলার পরে শেষে আস্তে করে বলতেছে খালি ব্রেক ফেল করে মাঝে মধ্যে। এই গাড়িতে উঠবে সে? বিয়েই তখন বলবে এতক্ষণ আপনি যে প্রশংসা করলেন এটা কোনো প্রশংসার জাত না, এখন এমন একটা শব্দ মুখ দিয়ে বললেন এই কথার দ্বারা প্রমাণ হলে আপনি আমার সাথে আর কি করতেছেন। একটা লোকের তাহাজ্জুদ পড়ে না, আমরা কোনোদিন বলি নাই যে তাহাজ্জুদ পড়ে না, জীবনেও আমরা বলি নাই আটপাশের লোকজন সবাই বেনামাজি, কোনোদিন আমরা বলি নাই। কোনোদিন আমরা বলি নাই যে পীরের মুরিদরা রমজান মাসে কেউ রোজা রাখে না, এত বড় অপবাদ আমরা জীবনেও দেই নাই। আমরা কোনোদিন বলি নাই পীরের মুরিদরা নামাজ পড়ে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, অধিকাংশ পড়ে না, তবে অবশ্যই কেউ না কেউ পড়ে। এই অপবাদ আমরা তাদের দেই নাই, কিন্তু আমরা শুধু বলছি সবই ঠিক আছে, খালি ঈমানটা নাই। সব ঠিক আছে, খালি কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম এটা আপনি বুঝতে পারবেন না। একই সাথে দুইজন টেবিলের ডান পাশে 1 কোটি টাকা দিল, টেবিলের বাম পাশে 1 কোটি টাকা দিল, দুই পাশ থেকে দুইজন, একজন নেকি পাবে আল্লাহর কাছে কত বেশি আল্লাহ ভালো জানে, আর একজন নেকি তো পাবেই না, তার কোনো প্রতিদানই নেই। কেন? কারণ এই লোকটা ছিল অমুসলিম। সে সামাজিক কল্যাণের জন্য আমরা যখন বন্যার কথা বলেছি, মাদ্রাসার কথা বলেছি বা কোনো কথা সামাজিক কাজের জন্য উনি 1 কোটি টাকা দিয়েছে, আল্লাহর কসম আল্লাহর কাছে 1টা টাকার নেকি পাবে না। কেননা নেকি পাওয়ার জন্য লাগে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি কারোর ঠিক না থাকে তার ইবাদত রাখার জায়গা নাই, বাতিল। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় শিরিক কি আর ঈমান কি, বলেন ইনশাআল্লাহ। 5ই আগস্টের পর থেকে দেশের সব কাজই খারাপ হয়েছে, সব কাজই ভালো হয়েছে ঢালাওভাবে আমরা বলতে পারবো না। ভুলও হয়েছে, ভালোও হয়েছে। তবে যেই সমস্ত উঁচু কবর, যেই সমস্ত মাজার ভেঙে দেওয়া হয়েছে, কবরে সেজদা দিত, গাঁজাখোরদের নিরাপদ আস্তানা ছিল, এই জায়গাগুলো ভাঙার কারণে ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার ঘরে বলতেছি, আমার ঈমানের দাবি আমার থেকে বেশি খুশি এই দুনিয়া থেকেও হয়নি। এটা আমার নিজের ব্যাপার, এটা ভালো দরকার ছিল না এই কথা। যেই যেই কাজে রব্বুল আলামিনের অভিসম্পাদ, লান আল্লাহ, আল্লাহর অভিসম্পাদ যাদের প্রতি, যাদের কারণে দুনিয়াতে গজব নেমে আসে, তার সবচাইতে প্রথম সিরিয়ালে হলো শিরিক। কি? এই শিরিকের আস্তানা হলো মাজার এবং কবর। তাই তো মাওলানা মামুনুল হক
অনেকদিন আগে চিৎকার দিয়ে একটা কথা বলছিলেন, খুব হুঙ্কার দিয়ে, যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে গুড়িয়ে দাও, বলে নাই? আমি তার লাইনটাকে একটু খাটো করে দেই। মাজার আবার কোরআন হাদিসের কিসের? মাজার মানেই ভাঙি দেওয়ার জিনিস, ওটা কোনোদিন রাখার জিনিস না। কোথা কি যাচ্ছে? এখানে হালকা একটু প্যাঁচ থেকে গেল যে আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীর ঠিক আছে। হক্কানি আবার কি? পীর এই কারণেই ভণ্ড, যেহেতু সে পীর তাই ভণ্ড, আর কি দরকার আছে? বোঝা যাচ্ছে? পীর এই কারণেই সে ভণ্ড, আর তার কোনো কারণ নাই। কেন? জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহর কসম আবু বকর কাঁদতেন, আল্লাহর কসম ওমর কাঁদতেন রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আর বলতেন, আল্লাহ আমি জানি না আপনি আমার সাথে কি ব্যবহার করবেন। আর পীর দায়িত্ব নিয়ে এনেছে এতগুলো মানুষের, নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে আমরা কি কোনোদিন বলছি যে ওই আমরা আল্লাহ, আমরা তো ওসিলা? নাউযুবিল্লাহ পড়েন। এটাই তো শিরিক। আল্লাহ এবং বান্দার মাঝখানে দালাল সৃষ্টি করা, এটাই তো শিরিক। মক্কার কাফেরেরা বলো তো আসমান আর জমিন কে বানিয়েছে? তারা তখন বলতেন এটা জিজ্ঞাসা করার কি আছে, আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছে। বোঝা কি যাচ্ছে? আবু লাহাব বলতেন, আবু জেহেলও বলতেন যে আসমান আর জমিন সৃষ্টি করেছে আল্লাহ। পার্থক্য শুধু এক জায়গায়, ওই আল্লাহ যাকে মানতে বলেছে তাকে মানে না। বোঝা কি যাচ্ছে? এই জামানায় আমাদের এই দুই চোখ দিয়ে আহলে হাদিস মসজিদ, এ কথা বলবো না, তবে বহু মসজিদ ভেঙে গেছে। কথা সত্য না মিথ্যা? বহু মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে, বহু আলেমের শরীরকে রক্তাক্ত করা হয়েছে, বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। কোনো দিন কোনো পীর ফকিরের লোক রাস্তায় মিছিল নিয়ে নামে নাই, আর কুত্তা মারি দাফন করছে না কলা গাছ আছে ভিতরে আল্লাহই জানে। এই মাজার যেই সালে প্রতিষ্ঠিত, ওই সালের কাগজপত্র আনলেও প্রমাণ হয় না যে ওখান থেকে, আজমির থেকে ঠাকুর জীবন এখানে আসছে কিনা। পাবনা ঈশ্বরদীতে আমরা একটা মাজারে গত কয়েকদিন আগে গিয়েছিলাম, আল্লাহর শপথ তার নামের শেষে আছে ল্যাংটা। নামাজি লোক সেখানে যাচ্ছে, সেজদা দিচ্ছে, ওটার পাশে একটা মাদ্রাসা আছে। লকব এমন সিরিয়ালে লকব যা মানুষের এর আগে আমি কোনোদিন দেখিনি। তখন পাশেই আমরা দেখলাম যে একটা নৌকা বাসর ঘরের মতো সাজানো। আমরা বললাম যে এই নৌকার রহস্যটা কি? খাদেম বলতেছে এই নৌকাতে চড়েই বাবা আজমির শরীফ থেকে এখানে আইছিল। তারপরে বললাম যে জিন্দা বাবার মাজার কেন? আল্লাহর কসম, পাকা রাস্তার উপর ঈশ্বরদী গোলাপনগর গ্রাম, পাকা রাস্তার সাথে একেবারে বট গাছের সাথে। বাবারা কিন্তু পজিশন মতো মরে, এদের দাফন কাফন পজিশন মতো হয়, রেল লাইনে দাফন হয় না। একেবারে মেইন বাজার, মেইন পয়েন্টে যেখানে মানুষ, সাধারণ মানুষের সমাগম হয়, এই সব জায়গায় মরে ঠাকুররা। তা আমরা বললাম যে ওনার নাম জিন্দা বাবার মাজার কেন? তো বলতেছে 1971 সালে উনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তো বললাম এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। তারপর তো বলতেছে যে ওনাকে মুখামুখি 3টা গুলি করে, প্রথম 2টা গুলি উনি হাত দিয়ে ধরে ওকে আবার ফেরত দিয়ে আসে যায়। 3 নাম্বার সময় যা বলতেছে আমারও তো বেশি দিন থাকার শখ নাই, আমার দেখতেছি আমি আজরাইল আমার কাছাকাছি আছে, তো তুই আমাকে মারিয়ে দিবি, আমাকে একটু জিজ্ঞাসা করবি না? তখন নাকি বাবা জামা খুলে বলছিল এবার মারেক, তখন মরে গেছে। এই জন্য তার নাম হলো জিন্দা বাবার মাজার। এতক্ষণ পর্যন্ত যা বললাম এইটা বলা জরুরি না, এখন যেটা বলবো এইটা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে লজ্জায়। মুসলমানের বাচ্চা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হুজুররা পর্যন্ত ওই কবরের পাশে গিয়ে মুনাজাত করে হু হু করে কাঁদতেছে। কি করবেন বল? এই পাশে আছে কোন বস্তা বাবা? আমরা জিজ্ঞাসা করলাম এত বড় তীব্র গরমে আমরা এসি রুমে থেকে ঘেমে যাই কত ভাই, আর আপনি খেতা গায়ে দিছেন, বস্তা গায়ে দিছেন কেন? আমাকে জবাব দিচ্ছে আমার উপের আলার আদেশ আছে। উপের আলার বলে আদেশ আছে। বলে 11 বছর 3 মাস গোসল করি নাই আমি, এরপরে সাধক হওয়ার পরে পিছনে জট রেখে আমি আজ 19 বছর হয়ে গেল আমি কোনোদিন এই সব পোশাক পরি না, এগুলো পরলে ভিতরে অহংকার আসবে, সেজন্য পাটের সালা গায়ে দিয়ে ঘুরতেছে। আর মুসলমান তার হাতে টাকা দিচ্ছে আর ওই পিছনে যায় সারি মাজারের দক্ষিণ পাশে গাঁজা টানতেছে। এই অফিসিয়াল পাপ ঠেকাবে কে?
এই দেশে প্রতিষ্ঠিত বিদআত সরকারি ছুটি দিয়ে শিরক করা হয়, মানুষ রাস্তায় নেমে গেছে, চিৎকার দিয়ে বলতেছে নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আর সামনে একটা গরুর গলায় মালা ওই পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসেন, সুন্দর করে একটা পালকি সাজায় টাকের উপরে বাবাকে সামনে দিয়ে, এই যে কয়দিন আগের ঘটনা, চিৎকার দিয়ে পিছনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাই আমি বলছিলাম জন্মদিন যদি নবীরই হয় তো গরুর গলায় মালাকে বোঝা যাচ্ছে না। আস্তাগফিরুল্লাহ আযীম। আমার নবী 12ই রবিউল আউয়ালের দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটা সরাসরি স্পষ্ট ক্লিয়ার করে সবাই একমত হতে পারে নাই। কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 12 তারিখ, এইটার ব্যাপারে মতানক্য আছে, কিন্তু উনি যে মারা গেছে 12ই রবিউল আউয়ালে এ ব্যাপারে কেউ দ্বিমত করে নাই আমার জানা মতে। তো একই দিনে যদি তিনি দুনিয়াতে আসে, আবার এই সম্পদটা যদি আমরা একই দিনে হারায় ফেলি, আনন্দ থেকে কষ্ট বেশি লাগার কথা না? অথচ কেক কাটতেছে, আল্লাহর নবীর জন্মদিন পালন করতেছে, দেখলাম কেক কাটে চিৎকার করে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে যখন গরমে ক্লান্ত হয়ে গেছে তখন একটা জায়গায় বসে বিড়ি খাচ্ছে দেখলাম আমরা। এই আশিকের রাসূল। এইরকম যদি প্রকাশ্য শিরকের দাফন আমাদের দেশে না হয়, তাহলে এই মুসলমান তো ইসলামের মূল সৌন্দর্য বুঝতে পারবে না, পারবে? এদিক থেকে আমরা বলি তোমাদের দুর্গা খারাপ, ওরা বলতেছে তোমাদের দরগা আরো খারাপ, একই তো কথা। আমরা একটা আকৃতি দিয়ে তার কাছে আমরা নারকেল কলা দিয়ে বলি ও মনসা দেবী আমার ছাগলে যেন আপনার সাপ কামড় না দেয়। আমি তো একটা কিছু দেখে দেখে পূজা করলাম, আর তোমরা আমাদের সামনে মাটির নিচে গাড়ি, তারপরে তার কাছে যাচ্ছ, বিষয়টা কি? তাই তো আমরা মাঝে মধ্যে লেখা দেখতেছি দুর্গা দরগার পার্থক্য খুব একটা নাই, পার্থক্য শুধু এক গ্রুপ হলো মা, এক গ্রুপ হলো বাপ। এত বড় বড় শিরকের আস্তানা, এই যে আপনার সাতক্ষীরাতে না কোথায় দেখলাম ঘোড়া পীরের মাজার। আরে দেখছেন কেউ? হ্যাঁ, ঘোড়া পীর। মানুষ ঘোড়া কিনে কিনে মানত করে 6টা 5টা করে কবরে দিচ্ছে, তখন তার মনের আশা পূরণ হবে। এই যে শিরিক আমাদের দেশে এইভাবে চলে, এই শিরকের বিরুদ্ধে সব হুজুর কথা বলে না, কেননা সব হুজুরকে নিয়ে একসাথে চলতে হবে। শিরিক করলে তাতে আমার কি? নাউজুবিল্লাহ। বেদাত করলে তাতে আমার কি? আমরা সেই হুজুর না। আমাদের ডান পাশে যদি সাবেক প্রধানমন্ত্রী থাকে, বাম পাশে যদি বর্তমান প্রধানমন্ত্রী থাকে, চতুর্দিকে যদি সরকারের বড় বড় প্রশাসনের লোক থাকে, তবু আমরা বলবো যে ছবি মূর্তি হারাম, তবু আমরা বলবো মাজার পূজা হারাম, তবু আমরা বলবো নির্বাচনের আগে আপনারা এমপি মন্ত্রীরা কবরের পাশে গিয়ে যে মোনাজাত করে টুপি মাথায় দিয়ে কাঁদতেছেন, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। কোনোদিন আমরা বাদ দেব না। কবর কেন্দ্রিক শিরিক, এটা কি ছোট শিরিক না বড় শিরিক বলেন? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, হে আমার উম্মতেরা, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো আমাকে তোমরা করো না। ফা ইন্নামা আনা আব্দু, সবাই টাকা নাম দেখো পারতেন। ফা ইন্নামা আনা আব্দু, তোমরা আমাকে বলো আমি হলো মুহাম্মদ আল্লাহর বান্দা। বান্দা হওয়ার ক্ষেত্রে তোমার আর আমাদের ভিতরে পার্থক্য নাই, আমিও মাখলুক তুমিও মাখলুক, তবে সম্মানের ক্ষেত্রে পার্থক্য আছে। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ না, আল্লাহর রাসূলও বটে। এই পার্থক্য তোমাদের সাথে আমার আছে। আমি আল্লাহর রাসূল, কিন্তু তোমরা আল্লাহর রাসূল না। কিন্তু আমাকে বাড়াবাড়ি করতে গিয়ে আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাও না। ফাইন্নাহু কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীরা আহলাকা মান কানা ক্বাবলাকুম, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীর কবরকে পর্যন্ত সিজদার জায়গা বানাইছে। কোথা কি যাচ্ছে? যেখানে আমরা বলি এইটা হলো সামনে পশ্চিম দেওয়াল না, এটা সামনে যদি কবর থাকে, কবরটা বাঁধাই করে আলাদাও যদি করা হয়, মাঝখানে যদি ভিন্ন পাঁচির না থাকে, মসজিদ আর কবরের পার্থক্য করার জন্য আলাদা পাঁচির না থাকে, আমরা সেই মসজিদে সালাত আদায় করতে নিষেধ করি। কি বলেন? সেখানে তারা মসজিদের ভিতরে পর্যন্ত কবর দিয়ে তারা জিকির করতেছে মানুষের নামে। নাউজুবিল্লাহ মিন যালিক।
এই ধর্মীয় অরাজকতা, এই বৈষম্যর বিরুদ্ধে আবার আন্দোলন হতে হবে। এই শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। পীর মরে গেলে কবর 3 তলা গম্বুজ, আর মুরিদ মরে গেলে তার মার্কেট ভালো না, কোথায় কোন জায়গা পড়ে আছে। সব মুরিদরা একটা বৈষম্য আন্দোলন করলেও তো পারে। এটা কোন ধরনের কথা? নবীর ছেলে নবী হবে এটা শিওর না, বরং হয় নাই বেশি। ওহী লাগে, আল্লাহ কর্তৃক বিধান লাগে। কারো মানুষকে জোর করে জান্নাতি বলতে আমরা জানি না তার আমলের অবস্থা কি। আদম আলাইহিস সালামের নিজের ছেলেই একটা মার্ডার কেসের আসামি। নূহ আলাইহিস সালামের ছেলে কথা শোনে না, লূত আলাইহিস সালামের বউ কথা শোনে না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কথা শোনে না। আরে পাগল বলতেছে আমরা হলো নবীর এততম বংশ, নবীর 19তম বংশ, কেউ কয় যে 22তম বংশ। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে আল্লাহর কসম, মূলধারার টিভিতে পর্যন্ত কয়দিন আগে চট্টগ্রামে ওই যে আওলাদে রাসূল মসজিদ আছে, ওই ইমাম সাহেবের কাছে মাইক নিয়ে ইমাম বলতেছে আমার দাদা মসজিদে নববীর চাবি তার কাছে থাকতো। চিন্তা করলাম যে আল্লাহ, মক্কা মদিনাতে থাকে এমন কোন খাদেম, এমন কোন প্রবাসী যদি তোর এই ভিডিও দেখে, তাই তোকে বলবে যে পাগল তো ভণ্ডরে। যত নবীর বংশ ডেলিভারি হচ্ছে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যেখানে ওহী আসলো, যেখানে নবীর কবর, যেখানে একটা নামাজ পড়লে 1 লক্ষ নামাজের নেকি, সেখানে কেউ হাত তুলে আজও পর্যন্ত বলে না এই সাবধান, আমার সাথে আস্তে কথা বলো, আমার দিকে আসলে সোজা যাবে হলো পিছন দিক হয়ে। শোনো, জুতাটা খুলে আমার সাথে দেখা করতে আসো। শোনো, আদবের ঠেলায় এমন করবে, খালি হাতে মুসাফা করবে না। কোনো দিন কোনো মক্কা মদিনায় এই ইতিহাস আমরা পাই নাই। আর বাংলাদেশে কেউ কয় নবীর বংশ, কেউ কয় যে নারায়ণগঞ্জের ফতুল্লানা বন্দর, সেখানে নাকি নবী একদিন বেড়াতে আসছিল, এসে হলো 2টা পাও রাখছিল পাথরের উপরে, পাথরটা গলে নরম হয়ে গেছে, এর নাম দিয়েছে কদমে রাসূল জামে মসজিদ। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে, দাড়ি নিয়ে, কোটি টাকা খরচ করে লা ইলাহা ইল্লাল্লাহকে দাফন করে দিয়ে বাড়িতে চলে যাচ্ছে। মানুষ কবে বুঝবে শিরিক কাকে বলে? মানুষ কবে বুঝবে বিদাত কাকে বলে? শোনেন, নাম বলবেন না, এই মাইকে উঠে যাবে, এইবার একটু কথায় একটু কাটাছিরা কথা বলি। আমরা কারা জানেন? আমাদের সাথে কোনোদিন অন্য হুজুরদের মেলে না। কেন জানেন? কারণ আমরা একটা বেদাত পর্যন্ত ছাড় দিতে পারি না। আর ওরা বড় বড় শিরক রাজনৈতিক সুবিধার জন্য কোলে করে নিয়ে নিয়ে ঘোরে। তুমি শিরক করো তাতে কি? আসো আমার সোনার বুকে আসো। তুমি কুফরি করো তাতে কি? আমি তোমার সাথে মিলেমিশে মিলাদ পড়ব। আসো আমার বুকে আসো, ভোটটা আমাকে দিও। অসুবিধার কি আছে? আমরাই তো। তুমি জিকির করতে করতে লাভ দিলে অসুবিধা কি আছে? আসো আমরা মিলেমিশে ঐক্য করি, সংসদে যাব। আমরা সে হুজুর না। আমরা আগেও বলেছি ভালোকে ভালো, মন্দকে মন্দ, এখনো বলবো মন্দকে মন্দ, ভালোকে ভালো, ইনশাআল্লাহ। বিশাল বড় হুজুর, যার নাম বললে বাড়ি দেওয়া কঠিন আছে আমার। এই আবেগী জাতি আমাকে বলবে তোকে মারবো। এত বড় হুজুর, একটা অসুস্থ ছাত্র শুয়ে আছে, ছেলেটা অসুস্থ, তার হাসপাতালের বেডের কাছে গিয়ে সমস্ত লোকের ধর্মের দায়িত্ব নিতে চাচ্ছে যেই লোকটা, সেই লোকটা দেয়া বলতেছে আল্লাহুম্মা আমিন, হু হু করে কাঁপতেছে। তো আমাদের এক ভাই কমেন্টে লেখছে, আল্লাহর নবী কি জীবনে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় নাই? অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে কি করণীয় আমার নবী কি শিক্ষা দেয় নাই? দেশে কিনা বলো না কেন? তিনি মাথায় হাত দিয়ে পড়েছে, লা বাসা তাহুরান, ইনশাআল্লাহ কিছুই হবে না, আল্লাহ আপনাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফাউল লা ইউগাদিরু সাকামান বলে বাড়িতে চলে যাবে। 70,000 রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। এখন এই লোকটা যেহেতু রাজনৈতিক বড় আলেম, সেজন্য অসুস্থ ব্যক্তির পাশে যায়, তার আশপাশের লোক সহ সবাই মোনাজাত করে কাঁদতেছে। আপনি কি বোঝেন না? আহলুল হাদিস আলেম ওলামাদের সাথে এই বেদাতি মোল্লাদের মেলে না কেন? আপনি বোঝেন না? তারা মরা মানুষের কবরের কাছে গিয়ে অভিনয় করে করে কান্না করে আর বলে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কই আছে? আর আমাদের হুজুররা বলে তোর থেকে বেশি কবরে যাব আমি, তবে আলাদা করে মিটিং করে করে যাব না, 1টায় যাব, 2টায় যাব, 12টায় যাব। আমার যখন মনের গতি হবে আমি তখন কবরের পাশে গিয়ে হাত তুলে একা একা দোয়া করব, আমি সবাই মিলে বেদাত করব না। এই কথাগুলো যখন আবার এই যে এখন মিডিয়া যাবি,
কালকেই আবার কমেন্ট করবেন এখন মনে হয় করতেছে, দেখছো দেশ সবই হয়ে গেল আর ওরা পড়ে আছে হাত তুলে মোনাজাত নিয়ে। ব্যঙ্গ করো। বেদাতির একটা বড় নোংরামি হলো আপনি যে টপিকে আছেন এই টপিকে সে থাকতে চায় না, ঘুরে অন্য কথা বলে, কয় তোমাদের অমুক হুজুর এইটা বলছে, আপনি যে কথাটা বললেন ওই কথার উপরে হুবহু লোকটা থাকে না। কথা কি বোঝা যাচ্ছে? এবার আসেন, আমরা মানুষ পূজা করি না, কি করি না? কথা বলে না, কি পূজা করি না? মানুষ পূজা করি না। আমি দলের নাম বলবো না। আমাদের এই দেশে দুই ধরনের পূজা হয়। কয় ধরনের? এক, সবাই চুপ। এক, মরা মানুষের পূজা, বলেন আমার সাথে, কি? দুই, জীবিত মানুষের পূজা। মরা মানুষের পূজা যারা করে তাদের একটা অবস্থা হলো বিড়াল দেখলে দৌড়ে পালায়, ভয় পায়, কিন্তু নাম হলো মুজাহিদ। সুন্নার বালাই নাই, একেবারে অমুসলিম, ডাইরেক্ট কবরে সেজদা দিয়ে কেবল উঠলো, কিন্তু তার নামটা খুব সুন্দর একটা নাম, সুন্নি। কি নাম? আর এক গ্রুপ যারা জীবিত মানুষের পূজা করে, যাদেরকে পূজা করে তাদের নাম দিয়েছে আকাবির। আপনারা কেউ শুনলে সাক্ষী দিবেন, এমন এমন হুজুর এই দুই চোখ দিয়ে দেখার সুযোগ হয়েছে, আত্মহত্যা জায়েজ থাকলে মনে হয় আমি মরে যেতাম। কি কয় রে হুজুর মানুষ? 30 বছর বুখারি পড়ায়, উনি বলতেছে আমার অমুক পীর বলার পরে, আমার দাদা হুজুর বলার পরে, আমার মেজা হুজুর বলার পরে আলাদা করে আর কোরআন হাদিসের দলিল আমার লাগবে না। শুনছেন এই কথা? শুনেন নাই যে আমার অমুক 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 হুজুর বক্তব্য দেওয়ার পরে, আশরাফ আলী থানভী বলার পরে কোরআন হাদিসের কোনো কথা বলার দরকার নেই, ওটাই আমার দলিল। আর আমরা বলি শোনো, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তো দূরের কথা, সাহাবায়ে কেরামের কোনো কথা যদি আমার নবীর কথার বিপরীত হয়, আমি ওই সাহাবীকে কখনো অসম্মান করব না। আমি আমার নবীর কথাটা মেনে নিয়ে মনে করব ওই সাহাবীর কাছে ওই কথাটা হয়তো পরবর্তীতে পৌঁছেছে, এটা বলে সুধারণা রাখবো, কিন্তু মানব হলে আমি আমার নবীরটা। মানুষের কথা তো বহু দূরের কথা, আমার ইমাম তো বহু দূরের কথা। সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, আমার কথা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কন্ট্রাডিকশন হয়, তোমরা আমার কথাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো। ওমর রাদিয়াল্লাহু আনহু নয়, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনে আমি কে? বলল আপনি হলো আমাদের নবী। বলল এখন যদি মুসা নবী দুনিয়াতে আসে, তোমরা যদি মনে করো মুসা হইল কালিমুল্লাহ, তিনিও কিতাবপ্রাপ্ত রাসূল, আমরা কিছুদিন মুসার কথা মেনে নেই, সুপথ পাবে না, তোমরা গোমরা হয়ে যাবে। কেননা ওই সময় ছিল তার শরীয়ত, কিন্তু আমি দুনিয়াতে আসার পরে কিয়ামত পর্যন্ত আলাদা কোনো ওহী নাযিল হবে না আমার বাইরে, আমি যেটা বলবো সেটাই হলো শরীয়তের কথা। কে শোনে কার কথা? কোথায় যাবে? কবর পূজা, মাজার পূজা, জীবিত পূজা, তাজা পূজা, মরা পূজা, ছোট ছোট বাচ্চার গলায় 4টা করে তাবিজ, তারপরে আপনার কি বলে এই যে টিপ দিয়ে দিয়েছে, কত ধরনের রং ঢং চলে, মুসলমানের বাচ্চা কোনটা, হিন্দুর বাচ্চা কোনটা বোঝা যায় না। কথাকে বুঝতেছেন আমার? আপনি শুধু সারা জীবন ওই মূর্তির বিরোধিতা করে গেলেন, আর আপনি বাবার দরবারে পড়ে আছেন, ওর থেকে বড় পাপী আপনি, কেননা ওর পাপটা দেখা যায়, আপনার পাপ বোঝা যায় না। বোঝা কি যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহর এমন পাওয়ার, শিরিক থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বেদাত থাকলে সুন্নাত নাই। কথা ক্লিয়ার? আমরা হলো তারা যারা একটা বেদাত আমরা ছাড় দেই না। বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই শার্শা বাজারের মসজিদে তোমাকে সাক্ষী রেখে এতগুলো মানুষের সামনে একটা সত্য ঘটনা বলবো, লোমহর্ষক বলা চলে, পরিস্থিতি কত কঠিন, কিভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়। বেশ কিছুদিন আগে আমার এক নানি শাশুড়ি মারা গেছে। নানি শাশুড়ি বোঝেন, মানে স্ত্রীর হলো নানি। তো উনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে, যেহেতু আমাদের ভিতরে একটা আলেম জামাই আছে, তাহলে উনি আমার জানাজা দেবে, এটা উনি বলে মারা গেছে। তো উনি ওসিয়ত করলেই আমাকে রাখতে হবে, সেটা কিন্তু শরীয়ত আমাকে বাধ্য করে নাই। কিন্তু যেহেতু আমি ফ্রি ছিলাম, আমি এই পূর্বাচলের খুতবা একজনকে দিয়ে আমি চলে আসছি, যে যাই আমি জানাজাটা দিয়ে আসি, তার মনের একটা আশা। তো তার লাশও আমি দেখি নাই, কারণ জীবিত অবস্থায় তাকে দেখা যায় না, মরার পর দেখা যায় নাকি? যায়? মহিলা মানুষ এই কাজ করে। কোথায় কোন পাড়ার কিরা মরে গেছে, ও যায় সেটা কাঁদতেছে, কবরের সামনে যায়, বাকি ওই লাশের সামনে যায়। আবার কয় যে হালকা একটু কাপড় সরাও তো, শেষের বার একবার দেখি। ওই লোকটা বেঁচে থাকতে যদি 14 জনের ভিতরে না পড়ে, তোমার এখনো দেখা যাবে না।
তখন যাই হোক, জানাজার সময় এখনো টাইম আছে প্রায় 40 মিনিট। ওই পাশে আমি পুকুরের কাছে দাঁড়া আছি, হঠাৎ করে মাইক নিয়ে বেদাতি হুজুর বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি পাগলের মতো আমি দাঁড়া আছি, আস্তে আস্তে আসলাম, যে কথা বলে শুরু করে দিলে, লোকজন শুনতেছে। যার কাছে দাঁড়াইছি, উনি কাঁদতেছে আর বলতেছে, জানেন এই মা কি জিনিস? যেই মা জীবিত থাকলে তার দিকে যদি একবার তাকান দেয় তো কবুল হদের নেকি আছে। সাহাবী বললেন যে আল্লাহর নবী, আমি যদি 1 কোটি বার আমার মায়ের দিকে নেক নজরে তাকাই, আল্লাহর নবী নাকি বললেন যে নেকি কি কম আছে নাকি? 1 কোটি হজের নেকি আল্লাহ দিয়ে দেবে। 2, মা কি জিনিস তা কি বোঝো? মা হলো সেই জিনিস, জুনায়েদ বগদাদি না কিসের সাথে কি লাগায় একটা শয়তানি গল্প দিয়ে বলতে গেছে, আমার নাম যেহেতু রফিক বিন সাইদ, একটু প্রভাব বিস্তার আমাকে করতে হবে। আমি এহকালে কোনোদিন এখানে আমি আসবো কিনা আমি জানি না, তবে কিছু হয়ে যাক আমি তাই চাই। আমি তখন ওনাকে থামায় দিলাম, পিঠে হালকা করে হাত দিয়ে বললাম, ভাইজান যদি কিছু মনে না করেন শেষ করলে ভালো হয়। তো ও মনে করছে আমি কথা বলবো, সেই কারণে শেষ করব, এনা আরও বলতে চায়। তখন আমি আরবি ইশারা করার পর উনি বললেন, ও আখিরে দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আমার কাছে দিয়ে দিয়েছে মাইক। তখন 15-20 মিনিট আছে। তখন আমি বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই জবাব দিল। তখন আমি বললাম, এটাও আমার ঠিক হলো না। সব লোক অথব্য কয় কি, একাই সালাম দেয়, আবার একাই কয় এটাও ঠিক হলো না। আমি বললাম যে এই অধিকার শরীয়ত আমাকে দেয় নাই। লা আজান আজান নাই, ওলা নিদা ডাকাডাকি নাই, ওলা ইকামা ইকামত নাই, লা রুকু রুকু নাই, ওলা সুজুদ সেজদা নাই, তাশাহুদের বৈঠক নাই। এরপরেও ঈদুল আজহা, ঈদুল ফিতর, জানাজা চলবে, কারণ এই পদ্ধতি আমার নবী শিক্ষা দিয়েছে। যেটা নাই সেটা নাই, যেটা আছে সেটা আছে। শুধু 2টা কাজ। 1, যিনি মারা গেছেন আমার এই নানি শাশুড়ির পক্ষ থেকে তার বড় ছেলে বেঁচে আছে, উনি এসে বলবে আমার মা মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দিয়েন। 2, তিনি যদি কোনো ঋণ দেনা পাওনা থাকে আপনাদের কাছে, এই দাফন কাফনের আগে বলেন, আমি সাধ্যমতো দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি আমার সাধ্যের বাইরে হয় আমাকে সময় দিবেন, আমি হকটা বুঝে দেবো। শেষ, দোয়া হবে এখন, ঠিক কিনা বলেন? তখন বললাম, এই যে আমরা হুজুররা যে লাশ সামনে রেখে এত সময় বক্তব্য দিচ্ছি, এটা আমার নবীর পদ্ধতি না। 2, হুজুর একটু আমার দিকে তাকান। উনি তাকায় না খুব একটা। বললাম, বলেন তো দেখি, এক মুসলমান আর এক মুসলমানের যদি ভুলটা শিক্ষা দিয়ে দেয়, ভুলটা সংশোধন করে দেয়, লাভ না ক্ষতি? সব কয় লাভ। আমি বললাম, কবরে যাওয়ার আগেই যদি আমার কোনো ভাই আমার ভুলটা সংশোধন করে দেয়, কবরের বড় পিটানি থেকে আল্লাহ আমাকে হয়তো বাঁচায় দিল। এটা তো ভালো, খারাপ না। তো কিছু মনে করবেন না, আপনি একটু আগে যে 2টা হাদিস মুখ দিয়ে নবীর নামে বলেছেন, এটা মদিনার হাদিস না, মক্কার না, এটা চায়নার হাদিস। এটা রাসূলের হাদিস না, এটা মানুষের তৈরি করা। আল্লাহর কসম করে বলতেছি, কামেল পাশ, আল্লাহর কসম কামেল পাশ। একটা রানিং একটা প্রতিষ্ঠানের বড় দায়িত্বশীল মুহাদ্দিস, আমার মুখের দিকে তাকানোর ক্ষমতা হলো না। আহলে হাদিস আর বেদাতি পাওয়ার হলে এই জায়গা, বেদাতি পাওয়ার পেলে, মাইক পেলে আমাদেরকে কাফের খ্রিস্টান বলে দিচ্ছে। আমরা যদি তার পাশে বসে থাকি তার ওয়াজি বন্ধ। আহলে হাদিসের একজন সাধারণ অনুসারী বসে থাকবে, এই মুফতি যদি বুঝতে পারে এই লোকটা আহলে হাদিস ফলো করে, তাহলে ওর ওয়াজ আর হবে না। যা বাসা থেকে জাল হাদিস নিয়েছিল সব শেষ। এটা হলো আহলে হাদিসদের পাওয়ার। পুরা গোষ্ঠী দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম, শোনেন, আমি এই জানাজাতে আসার আগে আমার শ্বশুরের কাছে জিজ্ঞাসা করেন, আমি বলছিলাম যে আমাকে না আসলে যদি হয়তো হোক, আমি গেলে কিন্তু অসুবিধা আছে, কেন আমি ওখানে যাবো, এটা ফরজ না। যদি যাই তাহলে আমি কিন্তু বেদাতি পন্থা আমি জানাজা দিতে দেব না, আমি খেজুরের ডাল গাড়তে দেব না, আমি চারপাশে 4টা কুল করতে দেব না, আমি কবরের পাশে আগরবাতি দিয়ে চিৎকার করতে দেব না, আমি ওই কবরের বুকের উপর হাত দিয়ে সবাই বলবে মিনহা খলাকনাকুম, তারপরে একবার করে মাটি দেবে, এটা আমি করতে দেব না, আমি জানাজার পর মোনাজাত করতে দেব না, আমি লাশ মাইয়াত দাফন করার পরে আলাদা করে মোনাজাত করতে দেব না। অনেক ভেজাল আছে, বুঝে শুনে আমাকে বলবেন। তখন আমি হুজুরকে বললাম, এই কর্মকাণ্ড যে আমি করবো না, এটা আপনাদের সাথে কি মিলল না? উল্টা, সবটাই উল্টা। আমি বললাম, এত উল্টা হওয়ার পরেও দেখবেন আমি জানাজা দিয়ে যাওয়ার পরে মোড়ে মোড়ে সমালোচনা হবে, তবে আমার মুখের সামনে 4টা কামেল পাশ হুজুর কেউ প্রতিবাদ করবে না, ক্ষমতাই নেই তার।
আমি আল্লাহর কসম এভাবে বলতেছি। লাস্টে আমি আমার এক চাচাতো শালাকে জিজ্ঞাসা করলাম, আমি যখন বক্তব্য দেই তখন আশপাশের হুজুরদের অবস্থা কেমন ছিল? তখন মাঝে মধ্যে সাইডে তাকায়, তাতে বোঝা গেল বিষের বোতল খুঁজতেছে। যদি বিষের বোতল পাইতো তো বিষ খায় মরে যেত, হজম করতে পারতেছে না। কিন্তু মাথা তুলি একবার আমাদের দিক তাকালো না, অথচ এলাকার 99টা জানাজা তো ওনারাই দেয়। ওনাদের পুরা কর্মের উল্টা করে থুই গেলেন আপনি, একটা বার বললো না এই থামেন, মিনহার দলিল আছে দাঁড়ান, এই খেজুরের ডাল গাড়ার দলিল আছে দাঁড়ান, এই মরা মানুষের কাছে কাঁদার দোয়া আছে দাঁড়ান, এই কোরআন খতম করার দোয়া আছে দাঁড়ান, কেউ বলল না। তাহলে বোঝা গেল বেদাতি শয়তানি করেই বেদাত করে। অধিকাংশ তাবিদের ব্যাপারই তাবিজ শিরক জানি তাবিজ লেখে দুনিয়াবি কিছু লোভে, কয়টা টাকার লোভে। তখন আমি বললাম, এই মাইয়েতের কপালে সূরা ফাতিহা হবে ইনশাআল্লাহ, আপনারা পড়বেন কিনা জানি না, আমি কিন্তু প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়ব। কেননা এই মানুষটা আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসি, আমি চাই চিরদিনের জন্য তাকে দাফন করব, তার কপালে যেন সূরা ফাতিহা হয়। কারণ কোরআনের ভিতরে সূরা ফাতিহার চাইতে দামি দোয়া পৃথিবীতে নেই। 2, শেষের দিকে 4 নাম্বার তাকবীরের আগে 3 নাম্বার তাকবীরের পরে কিন্তু আমার দোয়া পড়তে সময় লাগবে। ধৈর্য ধরে আপনারা থাকবেন, আমি দীর্ঘ সময় আল্লাহর কাছে একটু বলবো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মুদখালা। আমি দীর্ঘ সময় আল্লাহর কাছে চাইবো। এর নাম হলো মুনাজাত। আর নামাজের পরে হু হু করে আলাদা করে কান্না করা মানে পেট ভরি ভাত খাওয়া হলো ঝালমুড়ি খাওয়ার মতো। প্রতিবাদ তো দূরের কথা, আমি পরবর্তীতে খবর নিয়ে দেখলাম ওই হুজুরদের একটা বিশেষ অংশ যারা তাদের মুসল্লি সহ উপস্থিত ছিল, তারা প্রায় মাসখানেকের মতো নতুন বোর মতো নামাজ পড়াচার চলে গেছে ঘোমটা দিয়ে, মুসল্লির মুখের দিকে তাকায়নি। এইরকম প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে 5 জন 2 জন করে যদি সিংহর গর্জনে যদি কোরআন এবং সহিহ হাদিসের কথা যদি মুখ দিয়ে বলে দিত, বেদাতির কান পর্যন্ত কথাগুলো পৌঁছে গেলে আমরা আশাবাদী ইনশাল্লাহ তার জিলাপি আর তাবিদের কপালে আগুন লাগতো ইনশাল্লাহ। আবার জিলাপি আবার খারাপ কিন্তু না, এটা আবার মনে রাখবেন। জিলাপি আমি নিজেও খাই। আমি একটা ছবি তুলে একদিনে মজা করে দিছিলাম যে রফিক বিন সাইদ জিলাপি খোর। কারণ এখনো যদি কোথাও আমি গুড়ের জিলাপি পাই, গুড় চিনি না, গুড় বুঝছেন, গুড়, এইটা আমি খাই, এটা আমার ভালো লাগে। তো জিলাপির কোনো দোষ না, এই জিলাপিটা খাচ্ছে কি উদ্দেশ্যে, এইটা হলো কথা। ওরা মসজিদে জিলাপি নিয়ে আসে আমার মুসলিম ভাই খাবে, এটা তার উদ্দেশ্য না। ওর উদ্দেশ্য হলো মরা বাপের নেকি যাতে পৌঁছে কবরে। ওই 11 বছর আগে মা মরে গেছে, দে একেবারে দাফন কাফন মারিয়ে দে, এরা হুজুর মুজুর নাই, দে খালি খাক। অথচ মৃত মানুষকে কেন্দ্র করে খাবার উৎসর্গ করলে আরবিতে তার নাম হয় সাদাকা, এটা শুধুমাত্র ফকির মিসকিন খাবে। কে কার কথা শোনে? তখন আমি ওই আগে প্রস্তুতি ছিল যে আমাদের এলাকায় জানাজার সময় বলে দেয়, মাইয়েতের বাড়ির আগামী পরশুদিন বাদ জহর আপনাদের উপস্থিত দেওয়া, নুন ভাত যাই হয় আপনারা সবাই শরিক হবেন, বলে না মনে হয়। আমার এই গতিতে, আমার এই কর্মকাণ্ডের কারণে 4টি হুজুরের একটা হুজুরও বলল না যে এই মাইয়েতের বাড়িতে অমুক দিন হলে খাওয়া আছে, কিছুই কয় না। তারপরে যখন আমি কবরস্থানের কাছে গেলাম, কবরস্থানের কাছে গিয়ে বললাম, বেশি পণ্ডিতি করবেন না, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে চলে যাবেন। আর যাওয়ার সময় মুখ দিয়ে করবেন, যেহেতু মহিলা, আল্লাহুম্মা গফির লাহা ওয়া সাব্বিতহা। পুরুষ হলে বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। এটা বলে যদি বাড়িতে চলে যান, আল্লাহ ক্ষমা করতে পারে ইনশাআল্লাহ। আর যদি দীর্ঘ সময় কান্নাকাটি করেন, তাহলে মরা মানুষের সাথে আর কি ঠাট্টা করা হবে। কবরে খেজুরের ডাল চলল না, চারপাশে 4টা কুল চলল না। এত কিছুর পরেও আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, এত কিছুর পরেও আমি তাদের সামনে দিয়ে ঘুরি, কেউ প্রতিবাদ করে না। এটা হলো হকের পাওয়ার আর বেদাতির পাওয়ার। 40 বছর বেদাত করেছে, তার পক্ষে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ তার নাই। বোঝা কি যাচ্ছে আপনাদের? আমি যদি ভুল না করি, এখানে আমার মুরব্বী বাবাজিরা থেকে শুরু করে অধিকাংশই বলা চলে আমার মতো পরবর্তীতে দিন পাইছেন। জন্মগতভাবে খুব একটা বেশি লোক এখানে মনে হয় দিন পান নাই। অনেক কষ্ট করে লাঞ্ছনার শিকার হয়ে পরবর্তীতে তাওহীদ পাইছেন। আমি এমন একটা মুরব্বীর কথা এই ভিতরে শুনলাম, তিনি নাকি আল্লাহর কাবাঘর থেকে ঘুরে এসে তিনি তাওহীদবাদী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সুন্নাহ অনুসরণ করতেছে। তো এইরকম যারা দেখেছে বেদাতি হুজুরদের বাইরের কত তোড়জোড়, আপনি এখন বলে দেন
যে বিদাতিরা আমাদের সাথে অনলাইনে বসুক, দেখবেন না জমান বন্ধ। ব্রাদার রাহুল কয় যে এটা পড়তে পারে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইটা পড়তে পারে না, কোনো কিছুতে কুলাতে না পারি কয় যে জবরের জায়গায় পেশ হয়েছে। কোরআন হাদিস ভালো করে পড়া উচিত সবার, তারপরেও মানুষ হিসেবে ভুলভ্রান্তি হতে পারে কিনা। কোনো কিছুতে কুলাতে না পারে বলে আমাদের তোদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, বলে কিনা এই কথা। আমরা তাদের বলি কোরআন তেলাওয়াত শুদ্ধ যদি না হয়, কতটুকু আল্লাহর কাছে মানে খারাপ হবে জানি না, তবে তোমাদের ইমানই তো নেই, ইমানই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। আর আমার জবরের জায়গা পেশ হয়েছে, আমি ভুলটা ধরাই দিলে ভুল ধরে নেব ইনশাল্লাহ। কি বলেন? যদি বলা হয় ভাই তর্ক বিতর্ক বহু হয়েছে, আসো আমরা একটা অনলাইনে বসি, রাজি হবে না, হয়তো অমুক মাদ্রাসার মাঠে বসবো। বেদাতির হলো লাঠির জোর বেশি, নারায়ে তাকবীর বললে 10,000 ছাত্র বের হয়ে যায়। সব বেদাতি, সব জেলাফিখোর বের হয়ে হয়ে তাওহীদবাদীদের প্রতি হামলা দেয়, দেখেছেন নাকি আপনারা? কিন্তু অনলাইনে বসলে তো গালি দেওয়া যায় না, অনলাইনে যে লাঠির জোর চলে না, ওখানে চলে দলিলের জোর। এই জন্য ব্রাদার রাহুল ডাকলে আর আসে না, খালি আর একদিক ঘুরে আর বলে বেটা তোরা অমুক মাঠে আয়। আমরা দেখেছি বেদাতির কাছে আমরা এক এক জায়গায় পরাজয় কিভাবে, এক তাদের গালির কাছে আমরা পরাজয়, দুই তাদের লাঠির কাছে আমরা পরাজয়, তিন তাদের সংখ্যার কাছে আমরা পরাজয়। আমরা তাদের সাথে সংখ্যায় পারবো না, আমরা একটা জায়গায় শুধু পারবো কোরআন হাদিসের দলিলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন এভাবে বলি না, এটাও বলি, জামাত ইসলামের সাথে আহলুল হাদিসদের ব্যক্তিগত মানুষের আলাদা আলাদা শত্রুতা নাই, কিন্তু মানহাজগত শত্রুতা বা কিছু ভুল বুঝাবুঝি বা মাসালাগত ভুল আছে কিনা বুঝাবুঝি। গতানুগতিক যে জামাত ইসলামের যে সিস্টেমটা, এ ব্যাপারে আমাদের আহলুল হাদিস আলেম ওলামারা বৈধ সমালোচনা করেন। কিন্তু আমি একটা আশ্চর্য হই, একটা পীর এই যে গত কয়েকদিন আগে একটা পীর বক্তব্য দিচ্ছে যে আপনাদেরকে আমরা ডাকি, আমাদের কাছে বসেন, আপনারা আকীদা ঠিক করেন। এমন একটা লোক বলতেছে আকীদা ঠিক করেন, যেই লোকটার আকীদা তার মরা বাপ কিয়ামতের দিন জাহাজ নিয়ে রওনা দিবি। আমি খালি দুঃখে মরি, আল্লাহ কয় কিরে পাগল, ওদেরকে বারবার ডাকতেছে তোমরা তোমাদের আকীদা ঠিক করো। কে ঠিক করবে এই লোকটা? ওর দৃষ্টিতে যথেষ্ট ভালো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আজকেও শুনলাম পান গালের ভিতরে ভরা, জর্দা দাঁত, তরমুজের বিচি, তাবিজের কিতাব লিখে বাপ মরে গেছে। আবার ওখান থেকে একটা ডেলিভারি হয়েছে যেখান থেকে, সে আবার একটু আগে দেখলাম সে বলতেছে কি যেন ফার্সি সে টান দেয় আর মুরিদ যায় কানের পর কামড় দিয়ে উল্টে উল্টে পড়ে। এই পাগলদের দৃষ্টিতে ওদের ডাকতেছে তোমরা আসো আমাদের সাথে বসো। এই হলো পরিস্থিতি। আমি কথাটা কমন কথা আর একবার বলি, শায়েখ আহমদুল্লাহর নাম শুনতেন আপনারা? আমাদের আহলুল হাদিসের মূলধারার আলেম ওলামারা তার ব্যাপারে একটু সমালোচনা করেন মাসালাগত কারণে, কিন্তু এ ব্যাপারে কিন্তু সবাই আমরা নিশ্চিত তিনি একজন আমানতদারী সমাজসেবক। এই বাংলাদেশের সবচাইতে নিউট্রাল অডিয়েন্স হলো আহমদুল্লাহ শায়েখের বেশি। ওনার চাইতে বেশি ভক্তের মানুষ বাংলাদেশে আছে তা আমার জানা নাই। আমি সংখ্যা দিয়ে বড় তা বলতেছি না, কিন্তু তিনি মানুষের একটা বিশ্বাসযোগ্যতা, একজন ভদ্রলোক কিনা বলেন, একজন যোগ্য, একজন বিদ্বান, একজন আলেম, নিঃসন্দেহে কথা মানা যায়। এই লোকটাকে কয়েকদিন আগে গিয়াসউদ্দিন তাহেরি, এই লোকটা লিচু গাছে উঠি লিচু পারতেছে আর খাচ্ছে আর বলতেছে এ আহমদুল্লাহ লিচু খাবি? আল্লাহ শপথ করে বলতেছি, সেই দিন আমি একা একা রাত্রে শুয়ে আল্লাহকে বলছিলাম, আল্লাহ এর থেকে বড় জালেম হতে পারে? আল্লাহ এত বড় একজন জ্ঞানী লোককে কিভাবে ব্যঙ্গ করতেছে ফেসবুক লাইভে এসে, কিভাবে তার নাম ধরে ওই যে রুমাল টুমাল মাথায় দেওয়া নিয়ে ব্যঙ্গ করে চিত্র করে হাসে, অথচ সে অমুসলিম। ডাইরেক্ট সে বলছে আল্লাহ আগে ছিল এখন নাই, মোহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। এই অমুসলিম মুশরিক, এই কুলাঙ্গার, এই ভালো মানুষটাকে বলতেছে এ আহমদুল্লাহ তুই কি লিচু খাবি? না, তার নামে মামলা দিতে যায়। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি একজন মানুষ না, তিনি একজন মানুষ, তিনি একজন আলেম, মাদানী আলেম। তো তার একটা ভুল হয়ে গেছে শব্দ চয়নে, এটার জন্য ক্ষমাও চাইল তিনি। তারপরেও এই মানুষটার জন্য এই কবর পূজারী গ্রুপ যে কি পরিমাণ মামলা, 23টার মতো মামলা করে এখনো শেষ হয় নাই, কত ঝামেলাতে করলো তার হিসাব নেই। কথাটা কেন বলতেছি? আমরা সরকারের কোনো পাউসাটা লোক না,
তোমরা হলো মাহারা হইছে। আমরা দেখতেছি কার ছত্রছায় এই কুকামগুলি করতে এখন এই গোটা জাতি বুঝে গেছে মাজার পূজারীরা কাদের ছত্রছায় এতদিন ছিল। তোমরাই এখন মাহারা এতিম হয়েছ, আমাদের কিছুই হয় নাই। আমরা আগেও তো এখনো তাই, আমরা আগেও কাউকে জোর করে বলি নাই যে আপনি হলে জান্নাতি, তা বলি নাই। আমরা আগেই কাউকে জোর করে বলি নাই এ ভাই আপনি কিন্তু কাফের, তা আমরা বলতে যাবো কেন? কাফের বলার ক্ষেত্রে সাবধান, শহীদ বলার ক্ষেত্রে সাবধান, জান্নাতি বলার ক্ষেত্রে সাবধান। ওহি লাগে কি লাগে, তবে দৃশ্যমান কুফরি সেটা ভিন্ন কথা। একটা লোক আল্লাহকে গালি দিয়ে দিয়েছে, এ ব্যাপারে তো কোনো কথা নেই। একটা লোক বললে আমি কোরআন মানি না, নাউজুবিল্লাহ, এটা আলাদা কথা। কিন্তু মাসালাগত কারণে কি কাউকে হুট করে কাফের বলা যাবে? তাহলে এই কাজ যারা করত তাদেরকে কারা পুষে রাখছিল আপনি এবার বলছেন? ঢাকা উত্তরাতে একটা মাজার আছে, সেই মাজারে সেজদা দিলে অন্তত আধা ঘন্টার নিচে থাকে না কেউ, আধা ঘন্টা পরে থাকে সেজদা দিয়ে। এক মহিলা পীরের মাজারে, সেখানে অন্তত প্রায় 26 কোটি টাকার কাজ হয়েছে গত কয়েকদিন আগেও। তো যখন মাজার ভাঙার একটা চলেন আমাদের এলাকায়, আমাদের দেশে, গোটা বাংলাদেশে, তখন জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ওই ঠাকুরের মাজারের কি অবস্থা? তো বলে ওইটার কথা বলা যাবে না, কারণ ওইটাতে একটা আঘাত করতে গেলে আমাদের হাতি ভেঙে দেবে। কারণ এগুলোকে টিকায় রাখছে হলো সমাজের বড় বড় শিল্পপতি, লাল গামছা নিয়ে বউ বাচ্চা সহ গাড়ি থেকে, BMW গাড়ি থেকে নেমে গরু নিয়ে, ছাগল নিয়ে, টাকা নিয়ে কালো টাকা সাদা করতে আসে এই ঠাকুরের দরবারে। এখানে যদি আমরা একবার যদি মিছিল নিয়ে বের হই আমাদের খবর আছে। তাহলে মাজার এগুলো হলো গাঁদা খাওয়ার আস্তানা আর বড় বড় পাপীর পাপ ঢাকার জায়গা, ঠিক কিনা বলেন? মানুষের কি লজ্জা আছে? আমরা বলি ভাই আমি পছন্দ করি না সে কারণে মাজার খারাপ না, আমার নবী পছন্দ করে নাই সে কারণে খারাপ, আল্লাহর অনুমোদন নাই সে কারণে খারাপ। কবর পাকা করা যাবে না, জান্নাতি মানুষ হয়ে আছে বাকিউল গারকাতে। কি কোথায় আছে? এই নামটা একটু অপরিচিত লাগলো না? যদি বলতাম জান্নাতুল বাকি সবাই চিনতেন নাকি? কিন্তু এইভাবে কেমন নবী বলেছেন? তিনি বলেছেন বাকির কবরস্থান, কথা বুঝছেন নাকি? এই বাকিউল গারকাত, সেখানে আমি গিয়ে একটা ভিডিও করছিলাম, আমার যে কি গাল, আর কয় খালি ফোন করে কয় তুই চট্টগ্রামে একবার আয়, তুই জালসায় আসবি না, তোকে দেখবো না। আমার অপরাধ, আমি আমার নবীর কবরের দিকে ইশারা করে বলছিলাম হাত এইভাবে দিয়ে যে এইখানে হলো বাকিউল গারকাত আর ওই জায়গা আমার নবীর কবর। এটা আমি দেখাইছিলাম, কেউ দেখছেন কিনা? দেখছেন না? দেখা বলছিলাম যে ওই পাশে একটা দান বাক্স দিলে কেমন হয়। আমি এটা বলছিলাম ওমরাতে যায়, ওইখানে একটা দান বাক্স দিলে ওই দান বাক্স যদি মনে করতো স্বর্ণ দিয়ে ভরে ফেলবো তো কয়দিন লাগতো? তো সাইডের লোকজন যারা ছিল ওরা বললো যে আধা ঘন্টা টাইম দেবে সৌদির লোকের কাছে, যে আধা ঘন্টাতে রব্বুল আলামিন এই বৈধতা দিয়েছে, দিবে তো না, কেন না, কথা তো কথাই। তোমরা যত পারো স্বর্ণ মুদ্রা নবীর কবরে দেওয়া জায়েজ আছে। তাহলে একটা ক্যাশ টাকা পড়তো না, খালি গোল্ড দিয়ে ভরে দিত, এত ভালোবাসে নবীকে তারা। একটা দান বাক্স তো দূরের কথা, নবীর কবরের দিকে এইভাবে টাকা মোনাজাত করার কারণে ওই দারোয়ান পুলিশ প্রশাসন তারা হাত ধরে ঘুরাই দিচ্ছে এইভাবে। ওই দিক টাকা আল্লাহর দিক, পশ্চিম দিক তাকাচ্ছে, আল্লাহ কাবা ঘরের দিক তাকাচ্ছে। আর এই মানুষ কবে বুঝবে? আহারে কপাল, তারা কবর নিয়ে, মাজার নিয়ে কি পরিমাণ ভেলকিবাজি আমাদের এই সমাজে করে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। এক একটা কবরের মাজারের যে নাম কি মুখে আনা যায়, টং টং শাহ, খেতা শাহ, জন্ডিস শাহ, বদনা শাহ, শিকল শাহ, কুত্তা শাহ পর্যন্ত আমি দেখছি, ফেক কিনা জানি না, আমার কাছে পাঠাইছে। চাঁদপুরে একটা কবর রাতারাতি মাজার বানাইছে, তার নাম হলো গায়েবী কেবলা শাহ। কি নাম? গায়েবী কেবলা শাহ, মানে রাতারাতি মাজার। তো এলাকার কিছু নামাজি লোক বললে আমরা মানি না, আমাদের চোখের সামনে এক রাত্রে মাজার হবে, এটা কে শুয়ে আছে? এই মালটা চেনবো না আগে? কয় আছে, ভিতরে আছে, কথা করে না। রাতারাতি তারা নতুন কাঁচা গাঁথনি, ইটের গাঁথনি, নতুন কাঁচা, কিছুদিন দুই একদিন তো পানিও দেওয়া লাগে, কেবল কাঁচা গাঁথনি। আল্লাহর কসম, ভিডিওটা এখন ইউটিউব ফেসবুকে আছে, যারা দেখেছেন। এলাকাবাসী জোর জবরদস্তি করে মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে ভিতর থেকে কি পাইছিল বলেন তো? দেখছিলেন? সাক্ষী দিলেন তো? আমান একটা কলা গাছ বাড়াচ্ছে ভিতর থেকে। তো লোকজন বললো আর যদি 5টা দিন তোমরা দেরি করতে বা 3টা দিন, একবার ঢালাই হয়ে গেলে তোমার বাপও ভাঙতে পারতো না।
গাঁজাখোররা এমনভাবে ওটাকে আঁকড়ে ধরত যে আর কোনোদিন এটা ভাঙা যেত না, গায়েব সাই হয়ে থাকে। এই যে শিরকের আস্তানা, এই যে কুফুরির আস্তানা, এই যে গাঁজা খাওয়ার আস্তানা, এগুলোর বিরুদ্ধে কথা বললে কি খারাপ হবে? কথা বলতে হবে না? বলতে হবে। তবে সবাই বলতে পারবে না। যারা এই চেয়ারে বসতে চায় তারা খুব একটা সহজে বলতে পারবে না ভাই, কঠিন আছে। কারণ ওই লোকটাও যদি ভোট দেয় তাহলে একটা ভোট বাড়বে ভাই। কিন্তু আমি তো, আমারও টেনশন নেই। আমি একেবারে চোখ বন্ধ করে বলবো, কবরে সেজদা দেওয়া শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরে মানত করা শিরক, মাজারের লোকের কাছে কিছু চাওয়া শিরক। মাজারের খাদেম হলো টয়লেটের পোকার থেকে খারাপ, যার মাধ্যমে মানুষগুলো ঈমান হারাচ্ছে। আমি আল্লাহ তোমার ঘরে বলতেছি, আমি নিজে শাহজালালের কবরে গেছি। কোথায়? আরে কোথায় জায়গা? হ্যাঁ, সিলেট গেছেন কেউ? এত খুশি হয়ে হাত পেলেন না। আমি অন্য কারণে গেছি, একটা মাহফিলে গেছি। আমি আগে সময় ছিল, করোনা চলে তখন, কোভিড-19, সম্ভবত 19 সালের শেষের দিকে। আমি মাস্ক পরে আমি ভিতরে গেলাম। আল্লাহর কসম, ভিতরে যাওয়ার পর আমার প্রথম তারা কি করলো, বলতেছে জুতা খোলেন। জুতাটা খুললাম, জুতাটা খুলে সাইডে রাখতেছি, আমি চলে যাব। সত্যি বলতেছি, কিছু দূর গেছি, আমাকে একটা লোক ব্যাকে নিয়ে এসে বলতেছে, জুতা এমনি ছুঁয়ে দিলে থাকে, 20 টাকা দাও, জুতার গলায় শিকল দেবো, তাছাড়া চোর নিয়ে যায়। ফিরে এসে 20 টাকা দিলাম। আজও পর্যন্ত এই নিয়ম আছে। আমার এই জুতার ভিতর দিয়ে শিকল ভরে দিল, দিয়ে তারা তালামারি দিয়ে নাম্বার লিখে দিল, এত নাম্বার আমার। তখন আমি বাবার ভিতরে ওখানে যাই হোক ইতে চলে গেলাম। বাবা জুতা চুরি ঠেকাতে পারতেছে না। শাহজালাল রাহিমাহুল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা, কারণ আমি তার দেখি নাই, তার হিসাব আল্লাহর কাছে অলরেডি পৌঁছে গেছে। আমি ধারণা করে লোকটা যদি ভালো হয় আমি খারাপ বলে বিপদে পড়বো, আর যদি খারাপ হয় আমি জোর করে জান্নাতে দিতে পারি, আমি কি পারবো তা? আমি বলবো যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের যতটুকু অভিজ্ঞতা বই পুস্তকে পাইছি, যদিও ইতিহাস বিকৃতি হয়, তবু আমরা সুধারণা করলাম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আমাদের ধারণা তিনি এই অন্যায় শিখে দিয়ে যান নাই। আপনাদের কি তাই মনে হয় যে শিখা দিয়ে গেছে? তাহলে শাহজালাল, আমি বলছিলাম যে উনি যদি বেচারা বাঁচিয়েও থাকতো, যে পরিমাণ গোলাপ জল তোমরা দেও ওই কবরে, ঠান্ডা লেগে আবার মরে গেছে। কবরের ওই খাদেমের কাছে দাঁড়িয়ালা লোক দিচ্ছে 1, 2, 3, 4, তারপর টাকা দিচ্ছে। আমি বললাম যে কি দিল? তো বলতেছে যে 4 রকমের দোয়া করতে হবে। তখন এই কাগজটা টান দিয়ে ধরে বলতেছে, প্রতিবন্ধী ছেলের জন্য কিছু করো বাবা, ব্যবসায় বরকতের জন্য কিছু করো। সিরিয়ালে এইভাবে কাগজ পড়ে আর টাকা দিচ্ছে আর গোলাপ জল দিচ্ছে, কারণ ছাড়াই দিনের বেলা 12:30টার সময় মোমবাতি জ্বালাচ্ছে। আর ঠিক তার ডান পাশে যেটা বলার জন্য আমি শুরু করলাম, আল্লাহর কসম, কোরআন মাজিদের তেলাওয়াত চলতেছে। শিফট গার্মেন্টসের চাকরি যারা করেছেন, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা, 3 শিফটে হয় না বিভিন্ন অফিসে কর্ম, ওই রকম শিফটে কোরআন করতেছে। কোনো একটা টাইম যাতে মিস না যায় একেবারে। এটাকে কি বলে? ওই যে জীবন চিল্লা, 40-এ গেলে 1 চিল্লা, বছরে গেলে 1 সাল, আর গেছে আর বাড়ায় নাই, একবারে ডেলিভারি হয়ে গেছে, তাহলে বোঝা গেল এ জীবন চিল্লায় চলে গেছে। ঠিক তেমনি ওই মরা মানুষের কাছে কোরআন পড়তেছে তারা সিরিয়ালে, একদল পড়া শেষ হলে কষ্ট হলে চলে যায়, আর এক দল এসে কোরআন পড়তেছে। তো মরা মানুষের জন্য কোরআন আসছে না জীবিত মানুষের হেদায়েতের জন্য? বলেন। জীবিত মানুষ কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। আর কিভাবে আপনাদেরকে বোঝাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে পর্যন্ত বলেছিলেন, ইয়া ফাতেমা, আল্লাহর জাহান্নামের আগুনের ভয় করো। মুহাম্মাদের বেটি হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। আমলে সলে করো, তুমি তোমার নেকি, তুমি তোমার আমলে সলে আল্লাহর সন্তুষ্টি দিয়েই তোমাকে বিচারের মাঠে টিকতে হবে। বোঝা কি যাচ্ছে? সে জায়গায় কি পরিমাণ আমাদের এই সমাজে বৈষম্য, মাজার পূজা, কবর পূজা। আর এটা আমরা বোঝাতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আমাদের দেশের মানুষ যদি বুঝতো, একটা লোকের একবারে 40টা গরু যদি গোয়াল থেকে চুরি হয়ে যায়, ওই লোকটার কত বড় ক্ষতি হলো তা আমরা জানি না। তবে লোকটা যদি জুমার নামাজের মসজিদে গিয়ে ইমাম সাহেবের মুখে জাল হাদিস শুনে যদি আমল করে, ওর থেকে বেশি ক্ষতি হয়ে গেল। কে কাকে বোঝাবে? গোয়াল খালি হলে রুজি চলে যায়, এ কথা মিথ্যা। ওর বাজেটে যদি 90টা গরু থাকে, আল্লাহ বছর ঘুরতে ঘুরতে 90টার মালিক করবেনই করবেন।
কিন্তু ইমাম সাহেবের মুখে জাল হাদিস শুনে কবরে একবার সেজদা দিয়ে ইমান হারায় তওবা না করা পর্যন্ত লোকটার পার্থক্য হিন্দু আর মুসলিম শুধু নামে। কোথা কি যাচ্ছে? তাহলে আল্লাহর কাছে আমরা কামনা করি আমাদের আজকের এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পর্ব সেটা আপনাদের চোখের সামনে কিন্তু হয়ে গেছে। সেটা হলো আমাদের এই কলিজার টুকরা সোনামণিরা, কোরআনে হাফেজ ছাত্ররা, কোরআনের খাদেম, তারা কোরআন মাজিদ পড়লো, কেউ পড়ল সূরা আপনার নাবা, এক একজন এক একভাবে তেলাওয়াত করলেন, এক একভাবে এক এক প্রতিভার জন্য তারা পুরস্কৃত হলেন তাদের আব্বা সহ। আলহামদুলিল্লাহ, তাদের আম্মারাও আজকে আমাদের এই দৃশ্যটা শুনতেছেন, বক্তব্য। এরাই হলো আজকের সবচাইতে দামি মেহমান। আমরা তাদেরকে কোরআনের পাখি এটা বলার ব্যাপারে আপত্তি করি। মানুষ পাখি হবে কেন, শালিক হবে কেন, এটার দরকার নেই। মানুষ খাদেম হবে, হাফেজ হবে, আলেম হবে, মুসল্লি হবে, মুয়াজ্জিন হবে, ইমাম হবে, ঠিক না? পাখি টাখি বলে মানুষকে এটা বলার দরকার নেই, এটা বাড়াবাড়ি। আমরা বলবো কোরআনের খাদেম, কি বলবো? কোরআনের কারি, কোরআনের কারি, কোরআনের খাদেম, কোরআনের মেহমান, এগুলো বলবো। তো এই যে এখানে আজকে থেকে 2-1 বছর আগেও কি আপনারা ভেবেছিলেন প্রায় 80টা বাচ্চা এখানে কোরআন শিখবে থেকে আপনার মনে হয়েছিল? আজকে প্রায় 100খানিক বাচ্চা আল্লাহর তাওহীদ শিখতেছে। আলহামদুলিল্লাহ। আমাদের বক্তব্য যেটা আছে সেটা তো অনলাইনে আপনি শুনতেছেন। উড়ন্ত বক্তব্য দিয়ে কয়দিন আপনি বাচ্চাকে ঠিক রাখবেন? ওর ফাউন্ডেশনটা যদি তৈরি হয়, আকীদা মানহাজ যদি শুদ্ধ হয়, আশা করতেছে এই বাচ্চার মাধ্যমে যত মানুষ পৃথিবীতে আসবে কেউ আর কবর পূজা করবে না ইনশাআল্লাহ। তাহলে প্রতিষ্ঠানটা টিকে থাকে, এটা আপনারা চান কিনা? চান কিনা? যদি চান তাহলে আপনাদের সহ আমি আজকে এই ভিডিও আকারে আমি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবার প্রতি আমাদের আকুল আবেদন, এই বেনাপোল সংলগ্ন, বর্ডার সংলগ্ন, এই যশোরের শেষ সীমানা, এই সারসা বাজার সংলগ্ন সালাফি আকীদা মানহাজের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়েছে। এখানে প্রায় 100 ছেলে মেয়ে আল্লাহ তাওহীদ শিখতেছে। আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে পারেন আপনারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। নিজে থেকে এসে বলবেন যে প্রতিষ্ঠান কি লাগবে, ফ্যান লাগবে, কি লাগবে বলো, ওই রকম ইট আছে, এটা থাকতে দেবো না, আমি একটা পাশ প্লাস্টার করে দিচ্ছি, পারবেন ইনশাআল্লাহ? এটা যদি আপনি করেন তাহলে আপনার কাজকে আল্লাহ সহজ করে দেবে। 2, আমাকে দিয়ে আপাতত সূচনা হলো, সূচনা তো আগেই ছিল মনে করেন অন্তরের ভিতরে, কিন্তু বাস্তবায়ন হলো আজকের মাধ্যমে যে আগামীতে আমাদের ভাইদের ইচ্ছা, আমাদের সভাপতি সাহেবের ইচ্ছা, আমাদের ইস্তাফিল ভাই সহ আরও যারা দায়িত্বশীল আছে তাদের ইচ্ছা যে প্রতি মাসে একটা দিন করে হালাকা করার ইনশাআল্লাহ।